অটোক্যাড দিয়ে বারান্দার ডিজাইন শিখুন খুব সহজেই। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার। এখান থেকে আমরা 10 ফিটের একটা লাইন নেব। কত ফিট? 10 ফিট। আবার এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 2 ফিট নেব, আশা করি 2 ফিট নিতে পারবেন। একইভাবে এদিকেও 2 ফিট। অপোজিট পাশে কি আমরা মিরর করে দিতে পারি না? এমআই লেখে এন্টার, মিড পয়েন্ট ধরবো, সুন্দরভাবে মিরর করে দেব। অফসেটটা আমরা এখান থেকে 5 ফিট নেব। কত ফিট? 5 ফিট। এ আর সি, জাস্ট আমরা এই পয়েন্ট একটা ক্লিক করব, এই পয়েন্ট, এই পয়েন্ট। তারপর এগুলো আর কি প্রয়োজন আছে? এগুলো প্রয়োজনে সিলেক্ট করে ডিলেট। এখান থেকে যে লেখে এন্টার। অফসেটটা 5 ইঞ্চি নেব। আউটসাইডে কত ইঞ্চি? 5 ইঞ্চি। তারপরে লাইন দিয়ে জয়েন করে দিবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এটি এই টাইপের কিন্তু বারান্দার ডিজাইনটা হয়। আবার লাইন নেবেন, এখান থেকে 3 ফিট, এদিকে আমরা নেব 8 ফিট। যে কোনো মেজারমেন্ট ধরে করতে পারেন কাজটা। এদিকে 3 ফিট। এখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে লেখে এন্টার, জয়েন্টের শর্টকাট যে লেখে এন্টার। অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এটা হলো রেক্ট্যাঙ্গেল বারান্দা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা করে দিবেন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা যদি এখান থেকে লাইন নেই 9 ফিট। কত ফিট? 9 ফিট। তারপর এখান থেকে আবার আমরা 4 ফিট নেব। এআরসি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। অফসেটটা আমরা এখান থেকে যদি আরসিসি ঢালাই দিয়ে করি 3 ইঞ্চি দেওয়া যায়। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এরকম রাউন্ড বারান্দা হয় না? আমরা কি এটা এক্সটেন্ড করে দিতে পারি? এক্স লেখে এন্টার, এক্সটেন্ড করে দেওয়া যাবে। টিআর লেখে এন্টার, ট্রিম। এটা হলো রাউন্ড বারান্দা, এটা হলো রেক্ট্যাঙ্গেল বারান্দা। এই শেপের বারান্দাগুলো বর্তমানে ব্যাপক পরিমাণ ব্যবহার করা হচ্ছে।